আমরা যারা অনেক দিন ধরে রান্না করছি তাদের কাছে সব রান্না যেমন খুব ইজি বলে মনে হয়, সেরকম যারা নতুন করে রান্না শুরু করছে বা নতুন গৃহিণী তাদের কাছে কিন্তু বেশ সহজ রান্নাটাও তাদের কাছে মনে হয় যেন একটু অসুবিধাজনক। ঠিকমতো না জানলে করাটা সত্যি কষ্টকর। মানে সাধারণ এই যে চাটনি, সেটাও যেন তাদের কাছে মনে হয় যে কি করে করব। তাই সেই সব গৃহিণীদের জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোর চাটনির রেসিপি। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোর চাটনি। এই শীতের সিজনে বাজারে প্রচুর টাটকা ও খুব ভালো দেশি টমেটো পাওয়া যায়। সেই টমেটো দিয়ে আমরা প্রত্যেক বাড়িতেই কিন্তু চাটনি রান্না করি। সেই চাটনি রান্না করারও যেমন ছোট ছোট অনেক টিপস আছে, সেগুলো ঠিকমতো ফলো করলে তবেই চাটনিটা ভালোভাবে রান্না করা যায়। এবার টমেটো কাটাটাও একটা ব্যাপার। কাটাটা দেখানোর একটাই কারণ যে এই যে অংশটা আমি ফেলে দিলাম, ওই অংশটা ফেলে দিলে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। আর এই যে বড় বড় করেও অনেকে কিন্তু টমেটো কেটে চাটনি করে, তাতে কি হয় বাইরের খোসার অংশটা মুখে পড়ে অনেক বড় বড় লম্বা হয়ে থাকলে। ছোট ছোট করে কাটলে খোসার অংশটা অত বড় হয়ে মুখে পড়বে না। তাই টমেটোগুলোকে আমি খুব ছোট করে মিহি করে কুচিয়ে নিলাম। এবার আমি সঙ্গে দেব হচ্ছে আমসত্ত্ব। আপনারা অনেকেই আছেন যারা বাড়িতে আমসত্ত্ব তৈরি করে রেখে দেন, সেক্ষেত্রে তো আমসত্ত্বটা একদম টাটকা ভালো পাওয়া যাবে। আর আমি যেহেতু বাজার থেকে কিনে আনতে হয়েছে, তাই আমি একটু প্লাস্টিক কভারটা খুলে ভালো করে জলে ধুয়ে নিলাম। আমি এখানে 1 কেজি টমেটোর সাথে এখানে 200 গ্রাম মতো আমসত্ত্ব নিয়েছি। আমসত্ত্বটাকে ভালো করে ধুয়ে তারপর কুচি করে কেটে নেব। ঠিক কেমন কুচি করেছে আপনি দেখে বুঝতে পারছেন। চৌকো চৌকো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। যাদের বাড়ির তৈরি আমসত্ত্ব তাদের তো খুবই ভালো জিনিস, কোনো কথাই নেই। আর তার সঙ্গে নিয়েছি আমি এখানে 200 গ্রাম মতো খেজুর আছে। খেজুরটাকেও আমি প্যাকেট থেকে বার করে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ বাজারের জিনিস কোনোটাই কিন্তু পরিষ্কার থাকে না। তাই ভালো করে জল থেকে কচলে ধুয়ে তুলে আমি ঠিক এইভাবে ভেতরের বীজটাকে ছাড়িয়ে লম্বা লম্বা করে ছোট করে কেটে নেব। সমস্ত কিছু কাটা হয়ে গেলে আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ একটা আদা নিয়েছি, সেটাকে একটু গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে খুব মিহি করে কুচি করেও নিতে পারেন। আমি গ্রেট করে নিলাম, তাতে কি হবে আদার ফ্লেভারটা ভালো থাকবে, অথচ দানাটা মুখেও পড়বে না। খুব সুন্দর ভালো করে মিলিয়ে যাবে চাটনিটার মধ্যে। তো এবার আমি সব কিছু কাটা হয়ে গেছে, আমি একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য আমি 1/2 চামচ সর্ষে, 1 চামচ মৌরি আর 1/2 চামচ মেথি নিয়ে নিলাম। এখানে আমি এটাকে হালকা করে আমি কড়াইয়ে হালকা করে ভেজে নামিয়ে নেব, তারপর গুঁড়ো করে নেব। আর আপনারা যারা সহজেই হাতের কাছে হয়তো এগুলো পাওয়া মুশকিল, তারা কিন্তু যে 5 ফোড়ন পাওয়া যায় আমাদের, সেই 5 ফোড়নও একটু হালকা নেড়ে এই ভাজা মশলা হিসাবে দিয়ে দিতে পারেন। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে 1/2 চামচ সর্ষে ফোড়ন দেব। আর তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা ভালো করে ছিঁড়ে নেব বা ভেঙে নিয়ে আমি ফোড়নটা দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আপনারা যে আদাটা কুচি করে বা গ্রেট করে নিয়েছি সেটা এই সময় তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি কিন্তু দেব না, কারণ আমি একটু আদার ফ্লেভারটা বেশি স্ট্রংভাবে রাখতে চাই। তাই আমি একটু টমেটোটা দেওয়ার পর মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে সেইখানে আমি আদাটা দিয়ে দেব। আপনারা অবশ্যই তেলে দিয়ে একটু আদাটা নেড়ে তারপর টমেটোটা দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের চয়েস। এবার খুব ভালো করে আমি টমেটোটাকে নাড়াচাড়া করে বেশ গলা গলা হয়ে আসবে, আপনারা দেখে বুঝতে পারছেন, ঢাকা দিয়ে দিতে হবে। আর এই রকম যখন গলা গলা হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব খেজুরগুলো, কারণ খেজুরটা তো শক্ত, একটু সেদ্ধ হতে সময় নেয়। আর তার সঙ্গে দিয়ে দেবো আমসত্ত্বটাও। সব একসঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু গলা হওয়া পর্যন্ত রান্না করব। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে কিন্তু আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা হয়তো আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, রেগুলার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমি ওই চাটনির মধ্যে 2 চামচ লবণ, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা আমি একটু কালারের জন্য দিয়েছি, কারণ আপনারা দেখতেই পেলেন এখনকার টমেটো খুব বেশি টকটকে লাল নয়, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো হবে। এবার আমি 1 কেজি টমেটোর জন্য এখানে 100 গ্রাম মতো চিনি দিয়েছি, কারণ খেজুরের মধ্যেও মিষ্টত্ব আছে, সঙ্গে আমসত্ত্বর মধ্যেও আছে, তাই খুব বেশি চিনি আমি ব্যবহার করব না। আর যদি আপনারা চিনিটা টোটালি ব্যবহার করতে পছন্দ না করেন, তাহলে আপনারা কিন্তু এখানে গুড় ব্যবহার করতে পারেন।
তাতেও স্বাদ খুব ভালো হবে। এবার যখন দেখছেন টমেটোটা খুব ভালোভাবে এরকম গলে গেছে, তখন ভাজা মশলাটা মিশিয়ে দেবেন। গুড় দিয়ে চাটনি কিন্তু খেতে অবশ্যই ভালো হয়, আপনারা চাইলেই করতে পারেন। আমার হাতের সামনে গুড় না থাকায় আমি চিনি ব্যবহার করেছি। তো এইভাবে আপনারা অবশ্যই টমেটোর চাটনি একবার বানিয়ে খেয়ে দেখুন। যারা নতুন গৃহিণী তাদের জন্য তো অবশ্যই আমি ছোটো ছোটো অনেকগুলো টিপস বলে দিলাম কিভাবে করতে হবে। আপনারা এইভাবে অবশ্যই টমেটোর চাটনি তৈরি করুন। আর এই টমেটোর চাটনি আপনি কিন্তু বেশি করে তৈরি করে বাড়িতে স্টোর করে প্রায় 6-7 দিন রেখে খেতে পারবেন এই শীতে। কোনোভাবে কোনো নষ্ট হওয়ার ভয় নেই। সেটা আপনি এখন এই যা ঠান্ডা, তাতে আপনি বাইরে রেখেও খেতে পারবেন, ফ্রিজেরও দরকার পড়বে না। এইভাবে একবার টমেটোর চাটনি খেয়ে দেখুন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।